নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে হলো 21শে জানুয়ারি, মঙ্গলবার। আজকে দেখুন আমি সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছি। আমার ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও স্কুল চলে যাবে, তারপর আমি আমার বাকি কাজগুলো করব। আর ওদের গাড়ি আসে 6:55-তে। ওই সময় আমাদের এখানে জলও আসে, তাই জন্য আমি যেতে পারি না। আপনার দাদাভাই যায় ওকে দিতে। আর দেখুন সকাল সকাল আগে দেখুন কুয়াশা, শুধু দেখুন এতটাই কুয়াশা কি বলবো। আর বাইরের পরিবেশটা দারুণ লেগেছে, তাই জন্য বাইরে এসেই ভিডিওটি করছি। আর আমার ছেলেকে বলছি টাটা করতে, কিছুতেই টাটা করছি না, রেগে গেছে। ওর সঙ্গে নাকি খেলতে হবে সকাল সকাল। বলুন তো, সকাল সকাল খেলা যায়? ওর গাড়ি চলে আসবে, তাই জন্য রেগে গেছে। ভালোই ভালোই ছেলেটা চলে যাক স্কুলে, চলে গেলে আমি আমার বাকি কাজগুলো করব। দেখুন আর এই দেখুন আমাদের বাড়ির পেছনে একটা অন্নপ্রাশন বাড়ি ছিল। সবাই মিলে মজা করে, আনন্দ করে, ব্যান্ড পায় সহকারে আমাদের গ্রামের 2 মাকে নিয়ে আসে। আমাদের 2 মিষ্টি মা, একজন হলো বয়লা মা এবং শীতলা মা। আচ্ছা, আপনাদের কোন কোন জায়গাতে বয়লা মা এবং শীতলা মা যায় আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই দেখুন, এটা হলো সামনে, এটা হলো কল্যাণপুরের বয়লা মা। এই দেখুন খুব মিষ্টি, জানেন তো, 2 মাকে খুবই মিষ্টি লাগে। আর এই যে পেছনে, এটা হলো আমাদের নরঘাটের শীতলা মা। দেখুন মায়ের মুখটা শুধু একবার দেখুন বন্ধুরা, কতটা মিষ্টি। দেখলে না মন প্রাণ জুড়িয়ে যায়, তাই না? আর পালকি দুটো দেখুন কত সুন্দর সাজিয়েছে। যখন মাকে আনা হয় তখন কত মজা আনন্দ, ব্যান্ড পাই করে মাকে আনা হয়। আর যখন চলে যায় এক রাস বেদনা নিয়ে মাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে হয়। কতটা কষ্ট বলুন তো। মা, তুমি আবার কবে আসবে? তুমি ভালোই ভালোই তোমার বাড়িতে তুমি ফিরে যাও। আর এই দেখুন আমাদের বাড়ির কাকিমারা এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর এটা হলো অন্য একটা গ্রামের শীতলা মা যাচ্ছে। এই দেখুন সবাই পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা দেখুন সব হলুদ রঙের শাড়ি পরেছে। কত সাজগুজ করে মাকে নিয়ে যেতে হয়। এই দেখুন সবাই পুরো ছুটে ছুটে যাচ্ছে, দেখেছেন? আর এই দেখুন বন্ধুরা, আমি এখন রাতের খাবার বানাবো, কারণ আমাকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। সন্ধ্যেবেলা একটু আমার ছেলেকে পড়াতে হবে, তো তাই জন্য আমি আজকে ঘুগনি করবো এবং তার সঙ্গে পরোটা করবো। আলুগুলো জানেন তো, এখন শীতকাল, তো শীতকালের আলু এখন নতুন আলু, তাই জন্য প্রচণ্ড বালি থাকে। তাই জন্য আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আগে। দেখুন আমার এদিকে মটর এবং আলু ধোয়া হয়ে গেছে। আমি এখন এটাকে প্রেসারে সেদ্ধ করতে দেব। মটরটা এদিকে সেদ্ধ হতে থাকবে। আমি গ্যাসটা জ্বালিয়ে এবার আমি মটরটা সেদ্ধ করতে দেব। 6-7টা সিটি দিলেই মটরটাকে আমি নামিয়ে নেব। আর এদিকে আমি উপকরণগুলি কী কী সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। পেঁয়াজ, রসুন, এই দেখুন পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা, তেজপাতা, টমেটো, এই সব দিয়ে আজকে আমি আমার ঘুগনিটা রান্না করব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা এদিকে গরম হতে থাক। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাও একটু গরম হবে। আপনাদেরকে পরে একদিন আমি পুরো ভিডিওটা দেখাবো ঘুগনি কীভাবে আমি রান্না করি। আজকে আমি দেখুন
একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভাজা হবে। পেঁয়াজটা যতক্ষণে লাল লাল হয়ে ভাজা হোক ততক্ষণে আমার ছেলেকে মাঝে মধ্যে একটু দেখাতে হয়। আমার ছেলেটা বিকেলবেলা বলেছিলাম আপনাদেরকে, বিকেলে ও স্কুলের হোমওয়ার্কটা করে, ওকে আমি এদিকে পড়াচ্ছি আর রান্নাও করছি। আর এদিকে দেখুন টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটাও একটু গলে গেলে আবার আমি আমার ছেলেকে পড়াতে বসবো। রান্নাও হচ্ছে আর ওদিকে আমি ওকে পড়াচ্ছি। বিকেলবেলা একটু হোমওয়ার্ক হয়ে গেলে একটু খেলে, তারপর আবার সন্ধ্যেবেলা ওকে আমি পড়াতে বসি। আর এদিকে দেখুন আমি রসুন দিয়ে দিচ্ছি। একে একে রসুন, আদা, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে দেব। মশলাটা ভাজা হয়ে গেলে দেখুন এবার মটর সেদ্ধ আর আলু সেদ্ধটা যে ছিল আমি দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিয়ে ভালো করে নেড়ে আমি আমার ঘুগনিটাকে নামিয়ে নেব। ঘুগনিটা আমার হয়ে গেছে। তারপর আমি লাস্টে ধনে পাতা দিয়ে ঘুগনিটাকে আমি নামিয়ে নেব। ঘুগনিটা হওয়ার পরে আমি আবার পরোটা করব। তারপর আমার রান্না বান্না শেষ। এই দেখুন ঘুগনিটাই হয়ে গেছে। রংটা দেখুন কত সুন্দর এসেছে। আমার ছেলে বলছে মা বাহ খুব সুন্দর গন্ধ। দেখুন আমার ঘুগনি রান্না কমপ্লিট। আর এখানে আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকো, আমিও ভালো আছি। বৌমার রান্নাঘরে আসছি, বৌমার রান্না শেষ, এবার আমার রান্না শুরু হবে। আমি নিরামিষ খাই, আমার রান্না হবে। আপনারা তো ভাবছেন যে মা কেন আলাদা খায়, কিন্তু না, মা নিরামিষ খায় আর আমরা আমিষ খাই, তাই জন্য মা আলাদা করে রান্না করে। আর আমার ঘুগনি হয়ে গেছে আর পরোটা আমার হয়ে গেছে, কিন্তু পরোটাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পরে আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই একসঙ্গে বলবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো, টাটা।